মুখস্থ কত কথাই তো কইলাম, কত কথাই তো শুনলাম। আমাদের কিছু আল্লাহর আশেক আছে, এটারা আল্লাহ পাকের কাছে ইনায়া বিনায়া কয় যে আল্লাহ না দেখলে ভালো লাগে না। রব্বি আরিনি আনজুরু ইলাইক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুযোগ করে দিলেন সরাসরি কথা কওনের, ঠিক না বেঠিক? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা কথা কয়, আল্লাহ কথা শুনেন, আল্লাহ কথা বলেন, মুসা আলাইহিস সালাম কথা শুনেন। মাঝখানে একটা পর্দা। একদিন কথা হইল, 2 দিন কথা হইল, 3য় দিন হযরত মুসা কইতেছে, ও আল্লাহ, পর্দার আড়াল থেকে কথা কইতে, কথা শুনতে ভালো লাগে না, পর্দাটা একটু সরাও, তোমাকে ধিক্কা ধিক্কা কথা কইতাম মন চায়। কার কার মন চায় এরকম? जिंदगी गुजरी है तेरे दीदार की उम्मीद में, जिंदगी गुजरी है तेरे दीदार की उम्मीद में, अब तो पीरी आ गई है, अब तो पीरी आ गई है, रहम फरमा ऐ खुदा। এজন্য আমাদের বুজুর্গরা শেষ রাতে উঠতেন, সুন্দর মতন ওযু করতেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিবলামুখী হইয়া বসতেন, চোখটা বন্ধ করতেন, চোখের পানি লইয়া আল্লাহর জিকির করতেছে আর কাঁদতেছে আর কইতেছে, জিন্দেগি গুজরি হ্যায় তেরে दीदार की उम्मीद में, जिंदगी गुजरी है तेरे दीदार की उम्मीद में, अब तो पीरी आ गई है, अब तो पीरी आ गई है, रहम फरमा ऐ खुदा। ও খুদা, তোমার একটু চাইতাম, তোমার একটু দেখতাম, তোমার লগে একটু মুখোমুখি হইয়া কথা কইতাম, মনটা বড় চাইতেছে, কত রকমের চেষ্টা করলাম। আল্লাহর আশেকরা আল্লাহর সঙ্গে কথা কওয়ার জন্য আল্লাহ আল্লাহ পাক কইয়া দিছে, কয় আমার লগে কথা কইতে হইলে টাইম হইল শেষ রাত্র, এখন পাগলা শেষ রাত্রে আর ঘুমায় না। ऐ खुदा सा जिंदा ये आरशे बरी, शाम रादा दी तू जुल्फे अंबरी, रोज राबा शमए काफूर ऐ करीम, दादाई रोशन तुरा अक्ले सलीम। আলেম ওলামারা কইছে শেষ রাত্রে বেলে আল্লাহ পাক কোন পাবলিক এটার লগে কথা কয়, কোন পাবলিক এটার লগে দেখাও দেয়। এটা পাগলায় কেমনে জানি শূন্য লেগছে, শূন্য এখন আর শেষ রাত্রে ঘুমায় না, উঠা বইয়া থাকে, মাওলা পাকের সঙ্গে কথা কওনের চান্স নিয়ে একটা পাওয়া যায়। কার কার দরকার, কার কার দরকার? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার মনের মধ্যে কষ্ট আছে, পাবলিক রে জানাইও না। তোমার মনের মধ্যে একটা আশা, পাবলিক রে জানাইও না। তোমার মনের মধ্যে দুঃখ, পাবলিক রে জানাইও না। মানুষকে জানাইলে হিংসা করবে, তোমার দুর্বলতা জানবে, সময় মতন উপকার তো করবেই না, বরং তোমার আরো বেশি ক্ষতি করবে, ঠিক না বেঠিক? মনের কথা জানাইতে হবে, পাবলিককে নয়, কাকে? মনের আকাঙ্ক্ষা চাইতে হবে, পাবলিকের কাছে নয়, কার কাছে? হায়াতের মালিক, দৌলতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ পাক বলেন, ঈমানটাকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। এরপরে শেষ রাত্রে উঠা খালি আসমানের দিকে তাকাইয়া একটু আল্লাহ বলে ডাক দিবা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা আমি মাওলা তোমার সামনে হাজির। আল্লাহু হাজিরি পড়েন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ
ঈমান মজবুত লাগবে। যেখানে শিরিক নাই, যেখানে বেদাত নাই, যেখানে নাফরমানি নাই, যেখানে খুরাফাত নাই, ঈমানটা পরিষ্কার লাগবে। আল্লাহ, আজকাল তো খালি জিকিরের আমল করে, ঈমানের খবর নাই, আছে না? জিকিরের আমল করে, সুন্নতের খবর নাই, আছে না এরকম? আর আমাদের উলামায়ে হাক্কানি রব্বানি কয় তিন জিনিস লাগবে। না, কয় জিনিস? এক নম্বর হইল নিখুঁত ঈমান লাগবে, যেখানের মধ্যে শিরকের কোনো গন্ধ নাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে বলবেন, বনি আদম, তুমি আমার লগে বেইনসাফি করছো। কি করছো? বলি আদম কয়, আল্লাহ কেমনে বেইনসাফি করলাম? কয় যে দেখো, তুমি তোমারটা তো ঠিকই বুঝা নিছ, আমারটা তুমি আমাকে বুঝা দেও না। বলে কেমনে? তোমারটা তোমার কাছ থেকে বুঝা নিলাম, আবার আমরা দিলাম না, এটা কেমনে? কয় দেখো, ভালো করে বুঝা দেখো, আমার কাছ থেকে যা নেওয়ানের, আমি যা দেওয়ানের, আমি তো পুরাই তোমাদেরকে দিয়া দিলাম। উচিত ছিল তুমিও আমারটা বুঝাইয়া দিবা। তুমি নিজেরটা বুঝা নিছো, আমারটা বুঝা দেও না। বেইনসাফি, বেইনসাফি। বলে আল্লাহ বুঝলাম না। কয় বুঝো নাই? কয় তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম হইল জান্নাত। কন্যা জান্নাত যে বানাইছে আল্লাহ থাকুনের লেগে, কে থাকুনের লেগে? তোমার জন্য ঘর বানাইলাম। এটা বানায় কি আপনাকে বাড়িতে রাখছে? আমগো বাড়িতে? কার কাছে? তোমার জন্য ঘর বানাইলাম। কার জন্য? তোমার জন্য। তোমার জন্য ঘর বানাইলাম, রাখিয়া দিলাম আমার কাছে। তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে। নাম কি? জোরে বলেন, কে কে যাইবেন? তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম হইল জান্নাত। আবার আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম হইল কলব। আমার জন্য ঘর বানাইলাম। কার জন্য? আল্লাহ কইতে আছে আমার ঘর বানাইছি। আমার জন্য ঘর বানাইলাম, আবার আমার কাছে রাখি নাই, তোমার কাছে দিয়ে দিছি। আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম হইল কলব। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আসমানে তালাশ করো আমারে পাইবা না, জমিনে তালাশ করো আমারে পাইবা না, পাহাড়ে তালাশ করো আমারে পাইবা না। মুমিন বান্দার কলবের মধ্যে কান্ডা লাগাইয়া একটু বালা কইরা শুনতে চেষ্টা করো, তুমি দেখবা ওখান থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম জানি কি? সবাই তো পেশ লাগাইছে, নাম হলো জান্নাত। নাম কি? তোমার জন্য ঘর বানাইলাম আমার কাছে, নাম। আবার আমার জন্য ঘর বানাইলাম তোমার কাছে, নাম। বুঝছেন তো কথা? দেখো তোমার ঘরটার ব্যাপারে আমার কাজ কাম দেখো। তোমার ঘরের ভিতরে শয়তান ঢুকিয়া গেছিল, কথা কয় না? তোমার ঘরের ভিতরে কে ঢুকিয়া গেছে? শয়তান ঢুকিয়া। তোমার আগেই তো শত্রু ঢুকিয়া বইয়া রয়েছে জান্নাতে। কথা হাসানা মিশা। তোমার ঘরে শত্রু ঢুকিয়া গেছে, আমি দেখলাম। আমার দোস্তের জন্য ঘর বানাইলাম, এই দোস্ত সেখানে যাওয়ার আগে আগে দুশ্মন গিয়া বইয়া রয়েছে। দোস্তও থাকবো, দুশ্মনও থাকবো, বেটা ঘুমাইতে পারবো নি মালা মতন। আমি দেখলাম এটা তো হয় না। আমার বন্ধু সে নির্বিঘ্ন থাকতে হইলে এই দুষ্টটারে, শয়তানটারে, দুশ্মনটাকে বের করতে হবে, ঠিক না বেঠি? এই জন্য আমি ফখরুজ মিনহা, পড়েন না, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন।
ও শয়তান, এই ঘর এটা আমি আমার বন্ধুর জন্য বানাইছি, এটার মধ্যে তুমি ঢুকিয়া গেছো, কাজে তুমি এখানে থাকতে পারবা না, তাড়াতাড়ি করে বের হও। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বের করে দিছে কিনা? এখন আপনার ঘর নির্বিঘ্ন, এখানে কোনো ঝামেলা নাই। আল্লাহ পাক কইতেছেন বনি আদম, দেখো তোমার ঘরটাকে কিন্তু আমি নির্বিঘ্ন বানায়া দিছি, এখানে কোনো শত্রু দুশ্মন থাকতে দেই নাই, যাতে করে আরাম মতন শুইতে পারো, আরাম মতন ঘুমাইতে পারো, আরাম মতন খাইতে পারো। তোমার আমি এত কাম করলাম, তাইলে কি আমি একটা নিয়ম মতন, দুনিয়ার যে নিয়মেরই আমি যেরকম তোমার ঘরটারে পরিষ্কার করে দিছি, এটার হিসাব মতন আমার ঘরটাও তো তুমি, কথা কয় না কা, আমার ঘরটাও তো তুমি কি করবা? যদি পরিষ্কার করলেন তাইলে লেনদেন ঠিক আছে, পরিষ্কার করলেন না তাইলে আপনারটা তো ঠিকই বুঝা নিছেন, আমারটা কিন্তু বুঝা দেন না। ঠিক না ঠিক? এটা হইল বেইনসাফি। ওই কলবের মধ্যে আপনার আমরা তো এখানের মধ্যে আল্লাহরেও রাখছি, শয়তানরেও রাখছি, নফসকেও রাখছি, টাকা পয়সাকেও রাখছি, সব কিছু। সাদ্দামান্না দারদিলাস্তাইবুল ফুজুল কাইশাওয়াদ নূরে খুদা দরবাই নুজুল। কলবের মধ্যে হাজার তামান্না, কলবের মধ্যে হাজার আকাঙ্ক্ষা, কলবের মধ্যে অনেকের কলবের মধ্যে, কারোর কলবের মধ্যে বসে আছে নারী, কারোর কলবের মধ্যে বসে আছে ক্ষমতা, কারোর কলবের মধ্যে বসে আছে টাকা পয়সা, কারোর কলবের মধ্যে বসে আছে ধন সম্পদ, কারোর কলবের মধ্যে বসে আছে ছেলে মেয়ে। আল্লাহ পাক বলেন এইগুলো কলবের মধ্যে থাকলে আমি সেখানে বসি না। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকতে মুলকে মাশুকি চেদুরাস। আল্লাহ পাক বলেন এক চেয়ারের মধ্যে ভাগাভাগি করে আমি বসি না, আমি বসলে শয়তান নাই, শয়তান বসলে আমি নাই। কথা কন না কা? আমি বসলে শয়তান নাই, শয়তান বসলে আমি নাই। হাম খুদা খাহিও হাম দুনিয়ায়ে দু, हम खुदा खाहियो हम दुनियाए दू, इखयालस्तो मुहालस्तो जुनू। को अल्लाह रो তুমি চাও, আবার শয়তান রো তুমি চাও, আল্লাহ भी राजी रहे शैतान भी नाराज ना हो, वरना अल्लाह भी राजी रहे शैतान भी नाराज ना हो। कोई এরকম না কাহিনী আমার এখানে চলবে না। আমি বড় গায়রতমান, আমি থাকলে শয়তান থাকতে পারবে না, শয়তান থাকলে আমি থাকবো না। আমার এই কলবটাকে তোমার এককভাবে, এই কলবের মধ্যে কে থাকবে? এই কলবের মালিকানা কার হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এজন্য আমাদের বুজুর্গ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কলবের মধ্যে যে অনেক কিছু ঢুকিয়া যায়, এগুলোকে বের করতে হইলে শেষ রাত্র সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো। চোখটা না বন্ধ করলে কাম হইব না। কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানী কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন চোখ হইল মনের জানালা। কন্যা চোখ হইল, মন হইল পাগলা ঘোড়া। কন্যা মন হইল কি জানেন নি? পাগলা ঘোড়ার নামাজও ঠিক রাখুন যায় না। ঠিক তবে ঠিক, এই ঘোড়াটা এরকম পাগল, নামাজের মধ্যে ওযু কালাম করে আয়সা দাঁড়াইছে, এই পাগল তখন ওর সোজা হয় না। আল্লাহু আকবার। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। কন্যা চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। ওই পাগলা ঘোড়াকে রশি দিয়া বাইন্ধা রাখতে পারবা না যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ না করবা। চোখ বন্ধ করলে ঘোড়া আটকায়া পড়বে, যতই দৌড়াদৌড়ি করুক বের হইতে পারবে না, বের হইলেও বাইরে থাকতে পারবে না। এজন্য হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সবক দিতেন, কয় যে 6 তাসবিহ 12 তাসবিহ চোখটা বন্ধ করে প্রাথমিক অবস্থায়, অভ্যাস হয়ে গেলে আর লাগে না, অভ্যাস হওয়ার আগে চোখটা বন্ধ করে অন্তত 30 মিনিট মুহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে তুমি মুরাকাবা বানাও, কিবলামুখী হইয়া বসো, মুরাকাবা বানাও। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন। আমার নানুপুরের হযরত কইতেন, চোখটা বন্ধ করে তুমি যখন মুরাকাবার শব্দগুলো কইবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে গেলাম। নিয়ত করবেন, ও আল্লাহ, কলবটাকে সাফ করতে হবে। এর ভিতরে শয়তান ঢুকিয়া গেছে, এর ভিতরে দুনিয়া ঢুকিয়া গেছে, এর ভিতরে ক্ষমতা ঢুকিয়া গেছে, এর ভিতরে টাকা পয়সা ঢুকিয়া গেছে, নানান রকমের পাগলামি ঢুকিয়া গেছে। এই সব পাগলামি গুলো কলব থেকে বের করে কলবটা একমাত্র তোমার জন্য, তোমার ঘর, তোমার জন্য নির্বিঘ্ন বানানোর চাইতেছি। এই নিয়তে তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুকের মতন বসে গেলাম। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? हर तरफ से होके हम खारो तबा आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। চোখটা বন্ধ করে গভীর রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে এভাবে মুরাকাবা করে যখন চোখের পানি ছেড়ে দিবেন, আর বলবেন যে ও আল্লাহ, ও আল্লাহ, তুলসী গাছের সামনে বসি নাই, বট গাছের সামনে বসি নাই, দেবতার সামনে বসি নাই, মূর্তির সামনে বসি নাই, ইট পাথরের সামনে বসি নাই, কোন মানুষের সামনে বসি নাই, কোন পীর ফকিরের সামনে বসি নাই। ও আল্লাহ, এমন জাতের সামনে বসলাম যিনি খালেক, যিনি মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি আমাকে বানাইলেন, যিনি মউতের মালিক, যিনি কবরের মালিক, যিনি হাসরের মালিক, যিনি মিজান মালিক, যিনি পুলসেরাতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যার কাছ থেকে আমি আসলাম, যার কাছে আমি ফিরে যাব, ওই খোদার সামনে নিজেকে বসাইয়া দিলাম। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजिजो नदामत साथ लाया हूँ। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে তুমি খেয়াল করো, তোমার হাতের মধ্যে যেন একটা চিরুনি, বলেন না কি আছে, কয় চিরুনিটাকে পায়ের আঙ্গুলের মাথার উপরে রাখো, কল্পনা মুরাকাবা। চিরুনিটাকে পায়ের আঙ্গুলের মাথার উপরে রাখো, এরপরে এটাকে টান দাও। কিভাবে টান দিবা? লা ইলাহা, দেখছেন গর্দান ঘুরে এলেছে, গর্দান কি মানে টান দিয়া যত শিরিক আছে, বেদাত আছে, নাফরমানি আছে, গুনাহ আছে, যত খারাপি আছে সবগুলো ও আল্লাহ কাচাইয়া বাইরে ফালাইয়া দিলাম। আর কলবের মধ্যে ইল্লাল্লাহ এটা চাপ দেয়, দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চাপ দিতেছে, সব কিছু কাচাইয়া বাইরে ফেলে দিলাম। আর কলবের মধ্যে একটা নাম বসাইতে চাই, সেটা হইল আল্লাহ। এইভাবে যখন আপনি মেহনত করতে থাকবেন, একবার মেহনত করবেন, দুইবার মেহনত করবেন, তিনবার মেহনত করবেন, চোখ বন্ধ করে খালি কাঁদতেছে আর চাইতেছে, ও আল্লাহ জেসে চাহে তু দে দুনিয়া কি দৌলত, মুঝে মস্তে ইবাদত করে খোদায়া। ও খোদা, যারে ভালো লাগে টাকা দাও, যারে ভালো লাগে পয়সা দাও, যারে ভালো লাগে ক্ষমতা দাও, যারে ভালো লাগে নারী দাও, যারে ভালো লাগে দুনিয়াটা দিয়া দাও, আর আমাকে তোমার গোলামি দান করো। কে কে তৈয়ার ইনশাআল্লাহ?
গোলামি হইল সবচেয়ে বড় সম্পদ, গোলামি হইল সবচেয়ে বড় সম্পদ। এটা আল্লাহর বান্দারা খালি আল্লাহ পাকের কাছে ভিক্ষা চায়, মেহনত করতে আসে কলবটাকে সাফ করণের জন্য, মেহনত করতে আসে। কলব থেকে যত কিছু আছে এটার মধ্যে ইন্দুর ঢুকিয়া গেছে, তেলা পোকা ঢুকিয়া গেছে, সাপ ঢুকিয়া গেছে, বিচ্ছু ঢুকিয়া গেছে, ঠিক না বেঠি? এদিন যে বাইর করানো লাগবো তো, কেমনে বাইর করতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दम के दम में कल्ब नूरानी हुई, दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिलके हक्कानी हुई। আল্লাহু আকবার। যত কলমা পড়ে আল্লাহ পাকের নাম যত লইতেছে তত শরীরটা পরিষ্কার হইতেছে, মন পরিষ্কার হইতেছে, কলব পরিষ্কার হইতেছে। এভাবে পরিষ্কার হইতে হইতে আপনাকে বলতে হবে না, একটা সময় চলে আসবে যখন আপনার কলব এই কথা চিৎকার দিয়া বলবে, আরে তামান্না দিল সে রুখসাতে হো গই, अब तू आजा, अब तू खलवत हो गई। আল্লাহ, যা কিছু আছে সব বের করে দিছি, এখন পরিষ্কার হয়ে গেছে কলম সব, এখন তোমার বসনের উপযোগী হয়ে গেছে, দয়া করে তুমি আমার কলবের মধ্যে বসে যাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। কলবটা যখন একমাত্র আল্লাহর জন্য, কন্যা কার জন্য, তখন ঈমানটা পাকা হইব। এর আগে আপনি মুখে কইবেন ঈমান পাকা হবে না, লিখবেন ঈমান পাকা হবে না, মুখের কথা মুখে থাকে, মুখ থেকে বাইর হইয়া বাতাসের মধ্যে মিলাইয়া যায়। মুখের কালেমা এটা একটা হিন্দুও জানে, মুখের কালেমা খ্রিস্টান জানে, মুখের কালেমা ইহুদি জানে, মুখের কালেমা বেনমাজি জানে, মুখের কালেমা নাস্তিক জানে, মুখের কালেমা তোতা পাখি জানে, মুখের কালেমা ময়না পাখি জানে, মুখের কালেমা বিল্ডিং এর মধ্যেও লেখা থাকে, মুখের কালেমা বাসের মধ্যেও লেখা থাকে। তাহলে কি বাস বুজুর্গ হয়ে গেছে? বাস তো বুজুর্গ হয় না। বুঝা গেল এই কালেমা মানুষকে বুজুর্গ বানায় না, ওই কালেমা মানুষকে বুজুর্গ বানায় যেটা মুখ থেকে এক বিগত নিচে, কন্যা মুখ থেকে কি মাপলে এক বিগত, বাম দুধে 2 আঙ্গুল নিচে হইল কলব। এই কলব থেকে মুখ পর্যন্ত মাপেন না, দূরত্ব কতটুকু, কতটুকু, কতটুকু? আল্লাহ পাক বলেন মুখ দিয়া কইলে কাম হবে না, এটাকে যদি টাইনা নিচের দিকে আনতে পারো, কন্যা টাইনা কি গুলেল চিনেননি? গুলেল তীর চিনেন? তীর পেছনের দিকে যত টানে শক্তি তত বাড়ে, কথা কন্যা, পিছনের দিকে যত টানে শক্তি তত বাড়ে। যদি আপনি কম টাইনলেন, কম শক্তি টাইনলেন না, তাহলে শক্তি নেই। मेरे भाई ও দোস্ত বুজুর্গ, আপনি এই কলেমাটা মুখ থেকে বের করে দিলেন, কাম হইল না, এটাকে আপনি টানেন, নিচের দিকে টানেন, টানতে টানতে যদি কলব পর্যন্ত 1 বিগত মাত্র, কলব পর্যন্ত 1 বিগত মাত্র যদি টাইনে আনতে পারেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই কলমা মুখ দিয়া কইলে বাতাসের সঙ্গে মিল্লা যায়, এই কলমাকে যখন নিচের দিকে টাইনা কলব পর্যন্ত নিয়া সেখান থেকে যখন কলমাটাকে ছেড়ে দিবেন, এই কালেমা মুখ থেকে বের হইয়া কলবওয়ালা কালেমা, কলবওয়ালা কালেমা মুখ থেকে বের হইয়া বাতাসের সঙ্গে মিলতে পারে না। এটা উপরের দিকে উঠে প্রথম আসমান দুয়ার খুলে যায়, দ্বিতীয় আসমান দুয়ার খুলে যায়, তৃতীয় আসমান দুয়ার খুলে যায়, চতুর্থ আসমান দুয়ার খুলে যায়, পঞ্চম আসমান দুয়ার খুলে যায়, ষষ্ঠ আসমান দুয়ার খুলে যায়, সপ্তম আসমান দুয়ার খুলে যায়, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে যায়, লৌহ কলম দুয়ার খুলে যায়, আরশ কুরসি দুয়ার খুলে যায়। এই আল্লাহর বান্দার কালেমা সেকেন্ডের মধ্যে আরশে আজিম পৌঁছে যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জিনিসটার প্রশিক্ষণের জন্যই মাঝে মাঝে চরমনায় যাওয়ার লাগে। আল্লাহ
রে ভাই ও দোস্ত বুজুর্গ, ইমানকে পাকা করতে হবে। আবার আমলকে, লম্বা কথা বলবো না, আমলকে দুরুস্ত বানাইতে হবে। দুইটা কথা, এক নম্বর হইল কোন সগীরা কোন কবিরা আমার হায়াতে থাকবে না। হিম্মতের সঙ্গে বলেন তো পারবেন কিনা? আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলো, হুজুর 1,24,000 পয়গম্বর, ইনারা তো হইল নিষ্পাপ মাসুম, ইনারা ছাড়া মানুষের মধ্যে নিষ্পাপ আসেনি কেউ? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলল যে বলো কি, इस उम्मत में ये 100 नहीं, हजारों नहीं, लाखों नहीं, बल्कि करोड़ों इंसान इस उम्मत में गुजरे हैं जो पैदा होने के बाद मौत तक ये बदअमल लिखने वाला फरिश्ता कलम लेता हुआ बैठे हुए हैं, लेकिन मौत तक एक नुक्ता भी नहीं दे सका। হিম্মতওয়ালা মানুষ আছে, মুজাহিদ মানুষ আছে, যারা জীবনের বিনিময়ে ওয়াদা করছে বদামল লেখা ফেরেশতা বসে থাকবে, কিন্তু তাকে কোনো একটা ফোঁটা বসাইতে দিব না। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বলেন, এরকম ভাবে তুমি শক্তি খাটাও, তুমি নিয়ত করো, কোন সগীরা গুনাহ নো চান্স, কোন কবিরা গুনাহ নো চান্স। বলে কেমনে? আপনাকে কাজ করতে হবে যে আমি সুন্নতের বাইরে কোনো কাজ করব না। বলেন, আমি সুন্নতের বাইরে। এটা যদি আপনি সিদ্ধান্ত নেন সুন্নতের বাইরে কোনো কাজ করব না, তাইলে দেখবেন যে কোনো গুনাহ আপনাকে টাচ করতে পারে না। আমাদের বুজুর্গরা আরো একটা সহজ পথ কইয়া দিছে, কয় যে গুনাহ মানুষ যে করে রাস্তা হইল চারটা। কয়টা? কোন না? 1 নম্বর রাস্তা হইল চোখ, 2 নম্বর হইল মুখ, 3 নম্বর হইল কান, 4 নম্বর হইল দিল। কয়টা হইল? কোন না? চোখ কান মুখ দিল। কোন? চোখ কান মুখ দিল, চোখ কান মুখ দিল, চোখ কান মুখ দিল, চোখ কান মুখ দিল। কয়টা নেটওয়ার্ক? নেটওয়ার্ক কয়টা? এখন আপনি কয় যে এই নেট মানুষ যে গুনাহ করে কেমনে করে? কয় যে বাইরে একজন বসা থাকে, ভিতরে একজন বসা থাকে, দুইজনে মিলাইয়া আপনাকে বিপদে ফেলায়। বাইরে যে আছে এটার নাম হলো ইবলিস, ভিতরে যে আছে এটার নাম হলো নফস। এই দুইজনেই টেলিফোনে কথা কইয়া কইয়া আপনাকে এই বিপদের মধ্যে ফেলায়। এখন শয়তানের লগে কি যুদ্ধ করবেন ও তো দেখেনি না, আর নফস এটা ভিতরে, এটার তো মারণ যায় না। নফস আপনি যতদিন, নফস ততদিন, আপনি যতদিন। আমাদের এক বুজুর্গ ছিলেন, উনি একবার মক্কা মসজিদে আসলেন, ওনার সঙ্গে কুত্তা একটা আছে। কি আছিল? কুত্তা একটা। ফজরের সময় মসজিদে আসছে, তখনও কুত্তা এটা লগে লগে মসজিদে ঢুকছে। জোহরের সময় মসজিদে ঢুকছে, তখনও কুত্তা এটা ঢুকছে। আসরের সময় উনি মসজিদে ঢুকছেন, তখনও কুত্তা এটা ঢুকছে। মাগরিবের সময় মসজিদে ঢুকছেন, তখনও কুত্তা এটা ঢুকছে। মুয়াজ্জিন লেগেছে মাথা খারাপ। এই বুজুর্গ আজকে আরেক আকাম শুরু করছে। বলে কি আকাম? কুত্তা একটা লইয়া মসজিদে ঢুকে। আজকে এসার সময় যদি কুত্তা এটা লইয়া ঢুকে তাহলে খবর আছে। ওই বুজুর্গ যখন ঢুকতেছে, কুত্তাটাও ঢুকতে আসে। মুয়াজ্জিন সাহেব আড়ালে ছিল, হাতের মধ্যে একটা লাড়ি, কুত্তাটার মাথার উপরে দিল একটা ভাত। কুত্তাটা বাড়ি দেওয়ানোর সঙ্গে সঙ্গে কুত্তাটা মরে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাও ফিট হয়ে গেছে, শেষ, উনিও নাই। এখন মুয়াজ্জিন পড়ছে বিপদে, রাত্রে অবস্থা। আরে মাইল্লাম কুত্তা, মরল আল্লাহর বান্দা। কথা কয় না? মাইল্লাম কুত্তা, মরল ঘটনা। আমি তো আল্লাহর বান্দারে কিছুই করি নাই। আল্লাহু আকবার। এখন শেষ রাত্র আরেক বুজুর্গ এতে আইছে,
তাহাজ্জুদ পড়বো। এখন এই বুজুর্গরে কইতে আছে, হুজুর আসল ঘটনা লোকেরা তো জানে আল্লাহর এই বান্দা মারা গেছে, কিন্তু ঘটনা তো আমার চোখের সামনে, কুত্তাটারে মারছিলাম আমি। হুজুর আমি আল্লাহর কসম আমি হুজুরকে কিছুই কই নাই, কুত্তা মারা গেল উনি মরে গেল। ওই বুজুর্গ তখন কইতেছে, মুয়াজ্জিন সাহেব আপনি তো হাকিকত জানেন না, এই কুত্তাটা হইল ওই আল্লাহওয়ালার নফস। এরকম মেহনত এই কুকুরকে তখন শরীর থেকে বাইর করে রাস্তা নিজের সঙ্গে সঙ্গে হাঁটাইতে আসে। আল্লাহ পাক আগের থেকে নির্ধারণ করে রাখছেন, নফস ততদিন তুমি যতদিন, কন্যা নফস যতদিন তুমি ততদিন, তুমি যতদিন নফস তুমি ওইটারে মেরে লাইছ, এই জন্য হুজুরও মরে গেছে। আল্লাহ যাই হোক, এটিতে হইল যারা মুজাহাদার জগতে সম্রাট, বলেন না মুজাহাদার জগতে কি দুর্বলরা, দুর্বলদের জন্য আমারই কথা না। আমরা তো হইলাম সব হইলো মোমবাতির আগুন, কন্যা কিসের আগুন? আরে জোরে কয় না কা, তাও মানে মোড়া মোমবাতি হইলে তো কথা আসিল। এই যে 5 টাকা দামের বা 3 টাকা দামের মোমবাতি আছে না হুজুর, চিকন, হ্যাঁ চিকন মোমবাতি, এই মোমবাতির মাথায় যে আগুন, এটা হইলাম আমরা। এটা শয়তানে খালি দূরের থেকেও যদি একটা ফু দেয় তো এই মোমবাতি খতম, ঠিক না বেটি? আমাদের বুজুর্গরা এরা মোমবাতির আগুন ছিল না, এরা ছিল পাহাড় পর্বতের মধ্যে দাবানল, কন্যা পাহাড় পর্বতের মধ্যে দাবানল, যে 3-4 মাইল ব্যাপী এক অগ্নিকাণ্ড চলতে আছে, এটার নাম হইল দাবানল। শয়তান যদি ওইখানে ফু দেয়, আল্লাহর বান্দা কইতে আছে, বেড়া তুই কি ফু দিবি? যদি এখানে ফু যত আসবে আগুনের পাওয়ার তত বেড়ে যাবে, ঠিক না বেঠি? नूरे खुदा है कुफर की हरकत पे खंदाजन, नूरे खुदा है कुफर की हरकत पे खंदाजन, फूकू से ये चिराग बुझाया ना जाएगा। এজন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার মোমবাতিটারে পাওয়ার বাড়াইতে বাড়াইতে এটাকে যদি দাবানল পরিণত করতে পারো, শয়তান ফু দিব তো দূরের কথা, আগুন দেখা শয়তান নিজে পলাইতে থাকবে, ঠিক না বেঠি? কার হিম্মত আছে এই দাবানল বানানোর জন্য? কেমনে কয় হুজুর কেমনে বানাইতা? ওই বেড়া গুহি কেমনে বানাইছে? 22 বছর পরে আসরের নামাজ, তাকবীরে উলা ছুটে গেছে, কানতে আছে, ও আল্লাহ মাফ করে দাও। শাগরিদরা জিজ্ঞেস করে, মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর এরকম আজকে এরকম কানতেছেন কেন? কয় যে আজকে 22 বছর পরে তাকবীরে উলা ছুটে গেছে। দেখছেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে জান্নাতের একখান কি পাওয়া যায়? দেখছেন 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে কোন আল্লাহর বান্দা নামাজ পড়লো, আল্লাহ পাক তাকে 2টা সার্টিফিকেট, একটা হইল ঈমানের সার্টিফিকেট আর একটা হলো জান্নাতের সার্টিফিকেট। এই কুতবুলের সাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি 22 বছর এক নাগাড়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন। এই 22 বছরের পেটের ভিতরে কয়টা 40 দিন আছে? কথা কয় না কা, কথা কয় না কা? ও দুনিয়ার পাবলিক, তোমরা যারে কাফের কও, তোমরা যারে নবীর দুশমন কও, ওই রশিদ আহমদ গঙ্গোহী যখন কবরে যাইতেছিল তখন জান্নাতের সার্টিফিকেট গুলো কবরে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা ট্রাকের দরকার হইয়া যায়। এটা হইল মোমবাতিটারে কি বানাইছে? দাবানল বানাইছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ইমানটা নিখুঁত হইতে হবে, আমলটা মজবুত হইতে হবে, যেখানে কোনো গুনাহ নাই, যার প্রত্যেকটা কদম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমের সঙ্গে মিল্লা যায়। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? এই 2টা যখন বাওয়া যাইব তখন আল্লাহ পাক ওয়াদা করছেন, এই 2টা যদি বাও হইয়া যায়, কোন 2টা? ইমানটা নিখুঁত, শিরিক থাকবে না, বেদাত থাকবে না। এজন্য আমাদের বুজুর্গরা মিলাদ বলেন, কিয়াম বলেন, উরুস বলেন, নানান রকমের বেদাত বলেন, এইগুলো থেকে মুরিদদেরকে দূরে থাকানোর জন্য বারবার তাগাদা করে। কারণ ইমানটা কি লাগবে? নিখুঁত।
আর আমলটা কমপ্লিট কর না, ইমানটা আমলটা ইমানটা আমলটা এই দুইটা যোগ্যতা যখন কারোর মধ্যে চলে আসবে তখন আল্লাহ পাক কয় এবার তোমার লগে আমার লগে কত রকমের কথাবার্তা তুমি যদি দেখতে চাও এটাও আমি তৈয়ার, কথা কইতে চাও এটাও তৈয়ার, আমার এখানে আসা যাওয়া করতে চাও এটাও তৈয়ার, যা চাইবা সব তোমার জন্য দুয়ার খুলেছে। রব্বি আরিনি আনজুরু ইলাইক। মুসা আলাইহিস সালাম কইলেন ও আল্লাহ পর্দাটা সরাও, একটু দেখে দেখে কথা কইতেন, কন্যা দেখে দেখে কি ইয়া ইলাহি কব তলক मैं कौब को फेरता रहूं तेरे दर को छोड़ कर मैं सुबह सो घूमता रहूं एक इनायत की नजर मेरी तरफ कर दीजिए एक इनायत की नजर मेरी तरफ कर दीजिए सीना मेरा नूर इरफा से जरा भर दीजिए माल दौलत की हाउस दिल से निकाल दिल को पुर अनवार कर ऐ जुल जलाल दिल हो आए ना तेरे दीदार का ख्याल करें दिल हो आए ना तेरे दीदार का सर झुका के देख लो तेरा जमाल। কলবটাকে তুমি এরকম আয়না বানায়া দাও, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে যেন তোমার কুদরত নজরে চলে আসে। আল্লাহ লাইন মতন যদি একটু মেহনত করন যায়, লাইন মতন যদি একটু মেহনত করন যায়, ইমান যদি সম্পূর্ণভাবে নিখুঁত হইল আর আমল যদি কমপ্লিট হই, কয়টা যদি কইছিলাম ইমান কি হইতে হবে, আমল কি হইতে হবে। আমার কাছে একজন আয়েশা কইল যে হুজুর আমি প্রায় প্রায় আল্লাহর রাসূলের স্বপ্নে দেখি। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ কালাম পড়ে না, কথা কোন নামাজ কালাম পড়ে। আমি কইতাম যে ভাই আপনি এই কথাটা আমারে আর কইেন না। বলে কেন? কারণ আপনি এই কথাটা কইলে আমি বড় বিপদে পড়ে যাই, কারণ কথা খুব বালা কিন্তু কথার লগে চেহারার লগে মিলে না। আল্লাহ খুব রাক্ষস। আমি বললাম যে হুজুর শুনেন, যেই শরীরের মধ্যে মশা মাছি বসন না জায়েজ ছিল, কথা কোন না, যেই শরীরের মধ্যে মশা মাছি বসন না জায়েজ ছিল, আর এই শরীরটা বুঝি এই মদখোরের বাড়িতে ঢুকবো। এখন দেখি যে সোজা হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, কিছু মানুষ আছে দুষ্ট, এরা আমাদের ওয়াজ কালাম শুনে শুননা এগুলো আবার মানুষের কাছে নিজের নামে প্রচার করে। আল্লাহু আকবার। এজন্য বসা ইবলিসে আদম রুয়ে হাস বস বাহার দস্তে না শায়দ দাদে দাস, সবাইকে বিশ্বাস করা যাবে না। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা এরা তো নিজের কথা কারোর কাছে কইতই না। হযরত কাসেম নানতবী কি কয় দোয়া করতাম, তো দোয়া ওয়াজও শুরু করি নাই। ইয়ো কোনো অসুবিধা আছে? তো আচ্ছা শেষ করে দিই। নমন তনহা দরি मैं खा नमस्तम नमन तन्हा दरी मैं खा नमस्तम जुनाइदो शिबिलियो আত্তারে হাম্মাস। কয় যে এই পাগল চরমরাইওয়ালারা একা নয়, এখানে তো বহুত পাগল আছে। কয় এক পাগলার নাম ছিল জুনাইদ, আরেক পাগলার নাম ছিল শিবলি, আরেক পাগলার নাম ছিল আত্তার। আমরা খালি পাগল তা না। নমন তনহা দরি मैं खा नमस्तम नमन तन्हा दरी मैं खा नमस्तम जुनाइदो शिबिलियो আত্তারে হাম্মাস। নিখুঁত ইমান যখন তৈয়ার হয়ে যায়, কমপ্লিট আমল যখন তৈয়ার হইয়া যায়, তখন আল্লাহ পাকের সঙ্গে পাগলার খেলা শুরু হইয়া যায়। শেষ রাত্র পাগলা শিবলি আজকে আল্লাহর লগে কথা কমো কর না, আল্লাহর লগে কি কমো? কথা কইতে হইলে টিকিট লাগবে,
টিকেটটা হইল অজু, কন্যা টিকেট হইল কি? এখন অজু বানাইতে আছে ঘাটলায় বসা বসা, আর মনে মনে কইতে আছে যে আজকে আল্লাহ অজুটা বানাইতে আসি, তোমার লগে কথা কনের কথা আছে, হাত মা পায় পরিষ্কার না হইয়া ডুবন যাবনি। ভালো করে অজু বানাইলেন, অজু বানাইয়া এখন মসজিদে ঢুকতে আসে। প্রথম ডাইন পাও দিয়া মসজিদে ঢুকলেন, ঢুকিয়া এখনো বাম পাও উঠান নাই। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ, ও শিবিলি কথা কইবা আমার লগে? অজু বানাইলাম, তোমার অজু তো আমার পছন্দ হয় নাই। লাগছিনি পেস? হযরত শিবলি দেখলেন অজু ছাড়া তো কথা কন যাইব না, আর অজু তো আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে নাই। কাজেই উনি আবার পাও যেটা দিছে এটা উড়াইয়া আবার ঘাটলায় যাইবেন। আবার কই যাইব? ঘাটলায় যাইবে। পাওটা যখন উড়াইল, উড়ানোর লগে লগে আল্লাহ পাক গায়েব থেকে আরেক আওয়াজ, শিবলি তুই না বলে আমার পাগল, আমার আশেক, বলো আশেক কোনদিন মাশুকের ঘর ছেড়া যায়? লাগছিনি পেস? যাও না, যেতে পারতেছে না, বা আশেক বলে মাশুকের ঘর থেকে যাইতে পারে না। শিবলি যখন দেখলো ঢুকতেও অসুবিধা, বেরোতেও অসুবিধা, তখন উপায় অন্তর না পাই আল্লাহ একটা চিৎকার দিল। আল্লাহ পাক গায়েব থেকে একটা আওয়াজ, শিবলি তুমি হ্যাঁ আমার আশেক জজবা দেখাইয়া আমারে কাবু করতে চাও? শরম পেয়ে গেছে, এখন কোনো কথা নাই, সোজা বসে গেছে। সোজা কি বসে গেছে, কোনো কথা কয় না। গায়েব থেকে আওয়াজ আসলো, শিবলি তুমি খুব সবর করতে পারো, এটা দেখাইলা আমারে না? বেচারা বহুত মুশকিল, ঢুকলেও বিপদ, বাইরেও বিপদ, কথা কইলেও বিপদ, না কইলেও বিপদ, চতুর্দিকে বিপদ। বিপদ দেখিয়া শিবলি এখন উপায় অন্তর না পাইয়া ব্যয় করে কান্দা দিছে। চোখ থেকে যখন পানি পড়তেছে, শিবলি যখন কাঁদতেছে, কলবের দুয়ার খুলে গেছে। শিবলি দেখতেছে আল্লাহ পাক সামনে এরকম রহমতের চাদর দুই দিকে ছড়াইয়া ধইরা শিবলিকে ডাকতে আছে, আয় রে শিবলি আয়, আয় রে শিবলি আয়, আয় রে শিবলি আয়, এটা আমার রহমতের চাদর, আমি তোরে আমার রহমতের চাদর দিয়া জড়াইয়া আমার কোলের ভিতরে লইয়া লো। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হইল ঈমান যখন নিখুঁত হইয়া যায়, আমল যখন কমপ্লিট হইয়া যায়। আর আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক এরকম। শিবলি রাস্তা দিয়া যাইতেছে, তো লোকেরা খালি সালাম দেয় মুসাফা করে, সালাম দেয় মুসাফা করে, এলাহি কাণ্ড। চরমনায়ের হযরত যদি এখানে আসলো, আপনি ঠেললাও, লাডিওয়ালারা কত রকম ঠেললায়, তারা মানে 50 জনের ঠেললা মানুষকে সরাইতে পারে না। কি কয়টু মুসাফা করত, ঠিক না? ঠিক। শিবলি তো আরো বড় বুজুর্গ, পাবলিক মুসাফা করণের জন্য এক ভিড়ে ধরছে। গায়েব থেকে আওয়াজ, শিবলি শুনতে আছে, আল্লাহ পাক কইতে আছে, শিবলি তোমার লোকেরা বুজুর্গ মনে করে, তোমার ভিতরে কি রকমের পায়খানা, কত রকমের নোংরা জিনিস, লোকেরা এটা জানে না। লোকেরা যদি জানতো তোমার ভিতরে নানান নোংরা জিনিস আছে, তাহলে কেউ তোমারে সালাম দিত না। কয়ে দেব, মানুষের কয়ে দেব না এই কথা। শিবলি তখন উপরের দিকে মাথা উঠাইল, উপরের দিকে মাথা উঠাইয়া কয়, ও খোদা তুমি কত বড় রহমান, দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো তাইলে কেউ তোমার ইবাদত করতো না। দেখছেন ঠেলাটা যেরকম নিচের থেকে উপরের থেকে ঠেলা মারছে না, এরকম সম্পর্ক যদি থাকে তাইলে অনেক কথা কন যায়, সম্পর্ক না থাকলে কথা কইলে কল্লা ফালায় দিব, কথা কইলে কি কল্লা ফালায়। শিবলি কইতে আছে, কয়ে দিব মানুষের। আল্লাহ পাক তখন হাসা দিলেন। আল্লাহ পাক কইতেছেন, ও শিবলি তুমিও আমারটা ভাঙ্গো না, আমিও তোমারটা ভাঙ্গো না। কি পাগলামি! আল্লাহু আকবার। নমন তনহা দরি মে খা নমস্তম, নমন তনহা দরি মে খা নমস্তম, জুনাইদো শিবলিও আত্তার হাম্মাস। হযরত জুনাইদ রহমতুল্লাহ আলাইহি
গভীর রাত্র, চোখ বন্ধ করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতেছে, কলবের দুয়ার খুলে গেছে, আল্লাহ পাক সামনে হাজির হয়ে গেছেন। জুনায়েদ কে কইতে আছেন, জুনায়েদ চোখ বন্ধ কইরা কারে তালাশ করো, চোখ বন্ধ কইরা কারে তালাশ করো। जुनैद कइते आसे तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह के दर है बता दे खुदाया। ओ खुदा, আর কারে তালাশ করব? টাকা তালাশ করি না, পয়সা তালাশ করি না, ক্ষমতা তালাশ করি না, নারী তালাশ করি না, সম্মান তালাশ করি না, তোমারে তালাশ করতেছি। কেমনে তোমারে পাওয়া যাবে? দয়া করে রাস্তা দেখাইয়া দাও। আল্লাহ পাক কইতে আছে, ও জুনায়েদ, এই রাস্তা জিব্রাইলের রাস্তা চায়, মিকাইলের রাস্তা চায়, ইসরাফিলের রাস্তা চায়। এত বছর পর্যন্ত কাঁদতে আছে, দৌড়াইতে আছে, আজ পর্যন্ত এরা আমি পর্যন্ত পৌঁছতে পারে নাই। তুমি সাধারণ নস্যি কন্যা, তুমি সাধারণ নস্যি, তুমি কেমনে পাইবা? জুনায়েদে কইতে আছে, জিব্রাইল ফেল করতে পারে, মিকাইল ফেল করতে পারে, ইসরাফিল ফেল করতে পারে, আজরাইল ফেল করতে পারে। ও খোদা, তুমি যদি খালি আমার আঙ্গুলটা ধরো। কন্যা কথা কয় না কা? কি ধরবো? তাইলে আমাকে কেউই ফেল করাইতে পারবে না। খালি আঙ্গুলটা ধরনের লাগে, তুমি খালি আমার আঙ্গুলটা ধরো। আল্লাহ পাক আঙ্গুলটা ধরলেন। এটি কিন্তু আমি মোরাকাবার কথা কইতে আসি, কেউ আমার উপরে আবার ফতুয়া টতুয়া জারি করে দিয়েন না। আর ফতুয়া জারি করলে আমি ভয়ও পাই না, কারণ সরকারিভাবে ফতুয়া যিনি জারি করবেন, এই ফতুয়ার জবাব দেওয়ানোর ডাইরেক্টর আমি নিজেই। তো ফতুয়া কার কাছে চাইবেন? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ধরছে এরকম ভাবে ধৈরা আল্লাহ পাক এবার জুনায়েদকে লইয়া জমিনের তলদেশে, জমিনদার কোথায় কি আছে সব দেখাইতে আছে। আল্লাহ, ও জুনায়েদ, ওইটারে এমনি বানাইলাম, ওইটারে এই জন্য বানাইলাম, ওইটার মধ্যে এই উপকারিতা, ওইটার মধ্যে সেই উপকারিতা, জমিনের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ দিতে আছে জুনায়েদের কাছে। দেখছো নি সব? নিচের এলাকা দেখছো? দেখছি। কইবার চলো উপরে এলাকা দেখবো। উপরে এলাকা সব দেখাইলো, সব দেখাইয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন ফেরেশতা সব কিছু দেখাইয়া এবার জুনায়েদকে আল্লাহ পাক কইতে আছে, জুনায়েদ, নিচের সব কিছু দেখাইলাম, উপরের সব কিছু দেখাইলাম, কোনটা তোমার কাছে ভালো লাগছে? কও না। তুমি হইলা কইন্না, আমি হইলাম দেওইন্না। কন্যা, তুমি হইলা চাওইন্না, আর আমি হইলাম দেওইন্না। তুমি চাইবা, আমি দিব, সব কিছু দেখানো হয়ে গেছে। যেইটা তুমি চাইবা ওইটাই তোমার জন্য কবুল করব। জুনায়েদে কথা কয় না, আল্লাহ পাক আবার ঠেলা দিছে, এই কথা কও না, কোনটা তোমার ভালো লাগছে? যেটা কইবা এটা পাইবা। কোনটা ভালো লাগছে? নিচের কোনো কিছু ভালো লাগছে নি? উপরে কোনো কিছু ভালো লাগছে নি? কও না, যেটা কইবা এটাই দিব। জুনায়েদে কথা কয় না, আবার ঠেলা দিছে, এই কথা কও না, কথা কও। জুনায়েদে তখন কয়, ও আল্লাহ, আমি না কইলেও তো তুমি জানো, আমি না কইলেও তুমি জানো। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের মনে যা কল্পনা জল্পনা মানুষ মুখ দিয়ে ব্যক্ত করুক বা না করুক, সব কিছু কে জানে? জুনায়েদে কইতে আছে, ও আল্লাহ, আমি না কইলেও তো তুমি জানো, আমার খোঁচাও কিল্লা। আল্লাহ পাক তখন জুনায়েদকে কাছে টান দিলেন, কাছে টান দিয়া বললেন, জুনায়েদ, আমি তোমার মনের খবর জানি। তোমার মনের ভাষ্য হইল, না খা হাম খুবিয়ে দুনিয়া, না খা হাম রাহাতে উকবা, না খা হাম খুবিয়ে দুনিয়া, না খা হাম রাহাতে উকবা, अगर खा हम तुरा खा हम, न खा हम बागिर द्वारा। ও
খোদা, না আমি দুনিয়ার আরাম আয়েশ চাই, না আমি জান্নাতের আরাম আয়েশ চাই, আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে একমাত্র তুমি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক তখন জুনায়েদকে সামনে বসাইয়া এবার কইতেছে, জুনায়েদ তোমার কলবের মধ্যে যেরকম আমি আমার মোহাব্বত ছাড়া কিচ্ছু নাই, আমিও তোমাকে জানাইতে চাই আমি মাওলার কলবের মধ্যেও জুনায়েদ ছাড়া কিচ্ছু না। জুনায়েদ এখন লাভ দিয়া খাড়ায় গেছে, কয় যে আল্লাহ কথা কইছো বালা কথা, কিন্তু এটা কানে কানে কইলে কাম হবে না, এটা মাইকে কইতে হবে। আল্লাহ পাক বলেন মাইকে কইলে কি লাভ? কয় সব ফেরেশতারা জানবে, সাক্ষী হবে। বলে সাক্ষী হইলে কি লাভ? কয় একটা দৌড় দিমু। বলে দৌড় দিয়া কই যাইবা? কয় দৌড় দিয়া জাহান্নামের গোড়াতে চলে যাব, তারপরে জাহান্নামের ভিতরে ঢুকিয়া যাও। বলে তাহলে কি হবে? ও আল্লাহ আমি জানি এশকের আগুন আগুন, মোহাব্বতের আগুন আগুন, এশকের আগুন আগুন, মোহাব্বতের আগুন আগুন, দুইটার মধ্যে বেশ কম হইল এরকম। এশকের আগুন ওয়ালা যদি জাহান্নামের ভিতরে ঢুকতে পারে, তাইলে যেই জাহান্নামকে তুমি কোটি কোটি বছর থেকে আয়োজন করে বানাইছো, এই জাহান্নাম এশকের আগুন ওয়ালার একটা সেকেন্ড কেউ সামাল দিতে পারে না, সঙ্গে সঙ্গে সেই আগুন নিভবা পানি হইয়া যাবে। আল্লাহ পাক কইলেন আমার জাহান্নাম নিবাইলে তোমার কি লাভ? আমার লাভ হইল কোন বান্দা আর জাহান্নামে গেল না, সব জান্নাতি হইয়া যাবে। আল্লাহ এটি হইল কিছু চোখওয়ালা মেহনতওয়ালা মানুষের, পাগলদের কারবার। এটি ভালো মানুষের কারবার না, এগুলো সব পাগল ছাগলের কারবার। আল্লাহ এই পাগল ছাগলের মধ্যে আমাদেরকে নামটা যদি তুমি ঢুকাইয়া দাও বড় ভালো লাগবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।